1 divided by x square square root of x square minus 1 dx মানে dx সাইনটা বোঝাচ্ছে যে আমাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। সো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে ডিনোমিনেটরে লেখা আছে x স্কয়ার মাইনাস 1। এখন x স্কয়ার মাইনাস 1 যখন ডিনোমিনেটরে বা কখনো ইন্টিগ্রেশন করার সময় x স্কয়ার মাইনাস 1 লেখা থাকবে তখন আমরা কি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দিয়ে সাবস্টিটিউট করতে পারি। আমরা চাইলে x কে sec থিটা দিয়ে সাবস্টিটিউট করতে পারি। সো let x equals to sec theta, so dx by d theta equals to sec theta tan theta। আচ্ছা x যদি sec theta হয় তাহলে আমি যদি theta রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে বা থিটা রেসপেক্টে যদি sec theta কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার dx by d theta equals to sec theta tan theta। তাহলে dx কি হবে? dx হবে হলো আমি d theta কে আমি এই সাইডে নিয়ে আসব, মানে এই ইকুয়াল টু সাইনের আমি ডান সাইডে নিয়ে আসব। তাহলে কি হবে? d theta টা আমার নিউমারেটর সাইডে চলে যাবে। therefore dx equals to sec theta tan theta d theta। আচ্ছা আমার এই সাইডের কাজগুলো শেষ হয়ে গেছে। সো 1 divided by x square, এখন x square জিনিসটা কি? x square জিনিসটা হলো 6 square theta square root of x square minus 1 মানে কি 6 square theta minus 1 dx জিনিসটা কি? dx আমার এখানে লেখা আছে sec theta tan theta d theta, sec theta tan theta d theta। আচ্ছা পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে sec নিউমারেটর সাইডেই থাকবে, মানে sec theta tan theta সাথে থাকবে d theta। ডিনোমিনেটর সাইডে যে চেঞ্জটা আসবে সেটা হলো sec স্কয়ার theta জায়গায় থাকবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে sec স্কয়ার theta minus 1 এটা কি? এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যে sec স্কয়ার theta minus 1 equals to tan স্কয়ার theta। এখন tan স্কয়ার theta কে যদি স্কয়ার রুট করি তাহলে কি আসবে? tan theta। পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে আমি চাইলে এই tan theta আমি কেটে দিতে পারি এবং চাইলে আমি আরেকটা কাজ করতে পারি সেটা হলো যে sec স্কয়ার theta কে আমি এভাবে লিখতে পারি যে ডিনোমিনেটরে খালি sec theta থাকবে এবং নিউমারেটরে খালি 1 থাকবে। কেন? আপনারা যদি খেয়াল করে দেখেন যে sec theta divided by sec square theta জিনিসটা কি? sec square theta হলো sec theta into sec theta। সো আমি চাইলে এই sec theta আর এই sec theta কে ক্যান্সেল আউট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন sec theta divided by sec square theta ইকুয়াল পরের স্টেপে যে আমার আসছে যে 1 divided by sec theta এবং পাশে আসছে d theta। আমার বোর্ডে
বা আমার ম্যাথ শো করার মতো পর্যাপ্ত স্পেস নাই বোর্ডে, এই কারণে আমি কিছু স্টেপ মুছে দিচ্ছি যাতে যাতে আমি আমার ফাইনাল অ্যান্সারটা বের করে নিতে পারি। সো আপনারা জিনিস খেয়াল করে দেখেন যে 1 ডিভাইডেড বাই sec থিটা এই জিনিসটা কি? 1 ডিভাইডেড বাই sec থিটা জিনিসটা হলো যে cos থিটা। সো খুবই ইজি একটা লাইন, cos থিটা d থিটা। আমি আরেকটা স্টেপ মুছে দিচ্ছি যাতে যাতে আমার অ্যান্সার বের করতে আরেকটু সুবিধা হয়। সো cos থিটাকে ইন্টিগ্রেট করলে আবার কি আসে, বা থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি আসে? sin থিটা। আই রিপিট, sin থিটা প্লাস c। আমার অ্যান্সার কি এখানেই শেষ? এখানে শেষ না, কারণ আমি অ্যান্সারটা x এর রেসপেক্টে রাখতে চাচ্ছি। তাহলে আমার sin থিটা জিনিসটা কি? sin থিটাকে আমি এভাবে লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস c। পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো স্কয়ার রুট অফ 1 মাইনাস, সো হোয়াট ইজ cos স্কয়ার থিটা? cos স্কয়ার থিটাকে আমি এভাবে রেসিপ্রোকাল ভাবে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা প্লাস c। সো পরের স্টেপে স্কয়ার রুটের জায়গায় থাকবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, সো sec স্কয়ার থিটা জিনিসটা কি? sec স্কয়ার থিটা জিনিসটা হলো যে x স্কয়ার। আই রিপিট, x যদি হয় sec থিটা তাহলে x স্কয়ার কি হবে? sec স্কয়ার থিটা। ঠিক তেমনই sec স্কয়ার থিটা কি হবে? x স্কয়ার প্লাস c। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো আমি আমার জায়গাটা, আচ্ছা এই সাইডে লিখি, স্কয়ার রুটের জায়গায় থাকবে এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে ডিনোমিনেটরে x স্কয়ার আছে এবং স্কয়ার রুটটা পুরো ডিনোমিনেটরকেও ঢেকে দিচ্ছে। সো পরের স্টেপে আমি এভাবে লিখতে পারি যে স্কয়ার রুটের নিচে একটা ডিনোমিনেটর সাইন বসিয়ে দিলাম এবং x স্কয়ার মাইনাস 1 প্লাস c এবং x স্কয়ার মাইনাস 1 এর উপর একটা স্কয়ার রুট থাকবে। সো এটাই হলো আমার অ্যানসার। তো সামারিতে আমি বলে দেই, 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 dx, মানে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে যেটা আসে সেটা হলো স্কয়ার রুট অফ x square minus 1 divided by x plus c. Thank you so much.